এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। গুরু কথাটা আমাদের হিন্দু শাস্ত্রেই গুরু শব্দে ব্যবহার করা হয়। অন্যান্য অনেক শাস্ত্রেই বা অনেক ধর্মই আছে পৃথিবীতে। গুরু বলে তাদেরকে বলা হয় না। সাধারণত সেগুলো এক একটা ফিলোসফি, এক একজনের এক একটা দর্শন, গভীর বিষয়। কিন্তু ভারতীয় ঐতিহ্য বা ভারতীয় ধর্মক্ষেত্রে যে আলোচনা বা ফিলোসফি প্রকাশিত হয়ে এসেছে শাশ্বতকাল থেকে, আমরা সেই ধারক বাহক গুরু পরম্পরা থেকে প্রাপ্ত হয়েছি। গুরু শব্দটার অর্থ গুরুদেব বলছেন যে গুরু ব্রহ্ম বা গুরু শব্দটা অর্থ হলো গুরু অর্থে ভারী, অত্যন্ত বৃহৎ, অত্যন্ত ভারী। লঘু আর গুরু এই দুটো শব্দ আছে। তো সেই ক্ষেত্রেই গুরু কথাটাকে বলা হচ্ছে যে গুরু সব দিক দিয়েই বেশি। তার বেশিটা তার শরীরের ওজনে নাকি তার অর্থবিত্তর জন্য তাকে বিশেষভাবে মান্যতা করা। কারণ গুরু মহারাজরা মঠ আশ্রম প্রতিষ্ঠা করেন। অনেক মঠ আছে যেগুলো সত্যি সত্যি দর্শনীয়। তো সেই রকমভাবে কি এই গুরু শব্দটাকে ব্যবহার করা হয়েছে? না। ভারতীয় ঐতিহ্যে, ভারতীয় ধর্মে, ভারতীয় সমাজ ব্যবস্থাতেও গুরু শব্দটা সব জায়গায় আছে। প্রথম পাঠ নেবার জন্য আমাদের গুরুগৃহে যেতে হতো বা গুরুর পাঠশালায় ছাত্রদের পাঠানো হতো। সেই যুগটা ঋষিদের যুগ বলা হয়। ঋষিরাও নিজের নিজের সন্তানকে অন্য গুরুর কাছে বা অন্য ঋষির কাছে পাঠাতেন, ওর কাছে গিয়ে এই বিদ্যা লাভ করো। শৈশবকাল থেকেই তারা যেতেন। এক এক গুরুর কাছে তখনকার দিনে শত শত শিষ্য বা ছাত্র তাদের থাকত। সেই সমস্ত শিষ্য বা ছাত্রদের খাদ্য, বস্ত্র, তাদের জীবন পরিচর্যা করবার জন্য রাজা মহারাজারা সেই সমস্ত মহাপুরুষদের বা গুরুদের দান দিতেন। তো পরবর্তীকালে সেটার আমাদের সাধু সমাজে বা ধর্মের প্রতিষ্ঠানগুলোতে ভান্ডারা বলে, যাকে ভান্ডারা কথাটার অর্থ রাজা নিজের ভান্ডার খুলে দিতেন। মহাপুরুষ বা তার গুরু বা তার রাজ্যে থাকা বিশেষ গুরু, অনেক শিষ্য আছে, সেই ছোট বাচ্চাগুলিকে শীত বা গ্রীষ্ম বা খাদ্য বা পথ্য, রাজারা প্রচুর গরু আগেকার দিনে ছিল, প্রচুর গরু গুরুদেবকে দিয়ে দিতেন। বাচ্চারা এই দুধ, ঘি, মাখন খেয়ে তারা সুস্থ থাকবে, তাদের শরীর সবল হবে। গুরু তাদের সাংসারিক কাজকর্ম করতেন। তো সেই রকম কাজ আমাদের কৃষ্ণ ভগবানও সন্দীপন মুনির আশ্রমে গিয়ে যজ্ঞের কাঠ কাটতে তাকে নির্দেশ করা হয়েছিল। প্রতিদিন তাদের যজ্ঞ হবে, যজ্ঞের জন্য বোঝাখানেক কাঠ নিয়ে আসতে হবে। বাড়ির রান্নার কথাও বলা যেতে পারে, তা তাকে কাঠ কেটে আনতে হতো। তো সেই পরম্পরা আজও চলছে।
আর সেই কাঠ নিয়ে গুরুর কাছে যাওয়া তাকে বলা হতো যে সমিত পাটি। গুরুর সেবার জন্য কিছু বস্তু নিয়ে যাওয়া, গুরুর চরণে সেটা সমর্পণ করে গুরুর কাছে প্রার্থনা করতে হতো, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। গুরুদেব বুঝে শিষ্য গ্রহণ করতেন, তার পাঠশালায় তাকেও পাঠ দিতে থাকতেন। আমাদের শঙ্করাচার্য পর্যন্ত এই রকমই ভাবধারায় চলে এসেছে। আমাদের গুরুদেবও পরম্পরাকে রক্ষা করে তিনিও তার আশ্রম প্রতিষ্ঠা করলেন এবং সেখানেও গুরুগিরিকে তিনি চালু রেখে গেলেন। ও সেখানে আমাদের সেই সমিত পানি হওয়ার যে বিষয়টা, ওই কাঠ না রেখে তিনি বলেছেন অল্প কিছু ফলমূল আর একটা আসন নিয়ে আসতে হবে, সেই আসনটিতে বসে তুমি সাধন করবে। আমরা কুশাসন একটা নিয়ে যাই, আবার ওখানেই জমা দিয়ে চলে আসি, কিন্তু নিয়ম হলো গুরুর কাছ থেকে সাধনের জন্য অনুমতি এবং আসন নিয়ে আসা। গুরু একাক্ষর মন্ত্র দেন, আগেকার দিনে আরও অন্যান্য মন্ত্র ছিল, শিষ্যরা একের পর এক সাধন করে গুরুর কাছ থেকে নতুন করে মন্ত্র গ্রহণ করতেন। এই হচ্ছে আমাদের ভারতীয় ঐতিহ্য বা ভারতীয় পরম্পরা বা ভারতের ধর্ম ব্যবস্থা। ধর্ম কথাটা সেটারও একটা সংস্কৃত অর্থ আছে, যা ধারণ করা হয় তাই ধর্ম। তো বাঘ, সিংহ, হিংস্র জন্তু, তারা হিংসা আশ্রয় করে থাকে বলে তাদের হিংস্র পশু বলা হয়। তারা অন্য যে কোনো জীব পেলেই মেরে ফেলতে পারে অতি সহজে, তাদের দাঁত, নখ এবং তাদের শারীরিক ক্ষমতা অনেক বেশি। আর যেগুলো গৃহপালিত গরু, ঘোড়া, এসব এখনো আমরা পালন করি, সেগুলো আমাদের নিজেদের প্রয়োজনে। তো এইভাবে এই গোটা সৃষ্টি চক্রটাকে চালু করে রাখার একটা পরিকল্পনা আমাদের সেই ঋষিরা করে গেছেন। মানুষ থেকে শুরু করে পশু পক্ষী, জীব সেবা, এমনকি বৃক্ষেরও সেবা গুরুদেব করবার জন্য আমাদের কিছু উপদেশ দিয়ে গেছেন। তো সেই সমস্ত যুগ বর্তমানে নাই, আমাদের সেগুলো ভাবতে গেলেও পারবো না। বর্তমান সময় আমাদের যেখানে নিয়ে এসেছে, বর্তমান যুগ বা যেটা আমাদের কাছে প্রকট হয়ে রয়েছে, তারই সঙ্গে আমাকে চলতে হবে। সেই ঋষি যুগ আর নাই, গাছের ফল খেয়ে মানুষ বাঁচতে পারে না, ঝর্ণার জল বা বাইরের জল এখন খাওয়া যায় না, সর্বত্রই প্রায় এখন জল শোধন করা বা কেনা জলই খেতে হচ্ছে। মঠ আশ্রমের অনুষ্ঠানও সেইভাবেই চলতে হচ্ছে, না হলে ফুড পয়জন বা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, বহু মানুষের প্রাণহানি হতে পারে। আমরা সভ্যতার দিকে অগ্রসর হয়ে চলেছি, আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিচ্ছি, যেটা আমাদের খাদ্য, আমাদের পানীয় আমাদের মতোই হতে হবে। সেগুলোকে আমরা বৈজ্ঞানিকভাবে যতটা শুদ্ধ পবিত্র করে রাখা যায় সেইভাবেই করছি। ধর্ম মহাপুরুষদের পরম্পরা অনুসারে ধর্ম পরিবর্তিত হয়ে এসেছে। ধর্মজগতের 4টে বিশেষ যুগের কথা উল্লেখ করা আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আবার এই 4 যুগের সাধন পদ্ধতিও শাস্ত্র বলে গেছে। কৃতিত ধ্যায়ত বিষ্ণু, তেতায়াং যজতমখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাথ। প্রথম যুগে অর্থাৎ সত্য যুগে বিষ্ণুর স্মরণ ধ্যান করলে পরেই সাধন ভজন হয়ে যেত। তখনকার মানুষের মন একরকম আমাদের থেকে অনেক উন্নত হয়েই তারা জন্মাতেন, বা তাদের মন আরও অনেক উন্নত থাকত। তারা শুধু ভগবানই ভাবতে পারতেন, আর অন্য জগতের এই স্বার্থপরতা, হিংসা, লোভ, নিজের বেঁচে থাকার জন্য আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে নাই, কিন্তু
আমার প্রয়োজন সেগুলো আমাদের চুরি করি বা যার সামর্থ্য আছে কিনেও নিয়ে আসি, না পারলে সেই অভাব বোধ করতে থাকি। তো সত্যযুগে ভগবানের ধ্যান করলেই হতো, ভগবান ধ্যানেই আসতেন। মানুষের মন বিরাট ছিল, অত্যন্ত উদার ছিল, অতি সহজে তারা সিদ্ধি লাভ করতে পারতেন, আর তাদের অন্য কোনো চাহিদা থাকতো না। তাতে হলো যাগযজ্ঞ, বড় বড় যাগযজ্ঞ মুনি ঋষিরা করতেন। সেই রকম এক যজ্ঞের কথা আপনারা হয়তো হামেশা শুনে থাকবেন। তো প্রসঙ্গক্রমে বলছি অল্প কথা। যে আগেকার দিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন। আপনারা কাশীতে, এলাহাবাদে স্নান করতে প্রয়াগের ঘাটে গেলে, ওই সমস্ত ঘাটে গেলে শুনতে পারবেন বা দেখতে পারবেন, বা বিভিন্ন জায়গায় লেখাও আছে যে এখানে ব্রহ্মা এই কল্পে সৃষ্টির আগে 10,000 অশ্বমেধ যজ্ঞ করে নিজেকে শুদ্ধ বা পবিত্র করে এইখান থেকে সৃষ্টি শুরু করেছিলেন। এই রকম বিভিন্ন, সেগুলো আমাদের কাছে মহাতীর্থ। তো আমরা সেই সমস্ত তীর্থে গিয়েও সেখানেও স্নান করে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করবার চেষ্টা করি। আর দাপরে পরিচর্যায়াং, দাপরে মানুষের একে অপরের সঙ্গে সহযোগিতা বা সহমর্মিতা, সহধর্মিতা, এগুলো দাপরে ছিল। দাপরে মানুষ একে অপরকে সাহায্য করে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম লাভ করানোর জন্য একটা আগ্রহ চেষ্টাও থাকতো। সেগুলো মানুষের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে ছিল। আর বর্তমান যুগে বলা হয়েছে যে ওই সমস্ত অনুষ্ঠান এই যুগে চলবে না। এই যুগে একমাত্র সাধন ভজন বা এই যুগের মানুষের কর্তব্য হলো নিজেকে জানা বা ঈশ্বরকে জানা বা নিজের জন্ম সফল করা। একমাত্র উপায় হলো কলৌ তৎ হরিকীর্তনাথ। আমাদের শ্রীমান মহাপ্রভু এই হরিকীর্তন নিজে করে, নিজে করিয়ে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। খুব বেশি দিন মুনি ঋষিদের যুগ নয়, আমাদের যুগেরই, এই যুগেরই মানুষ, যে মানুষ ঈশ্বর হয়ে উঠতে পারে। মানুষ ঈশ্বর হয়, মানুষ ঈশ্বরকে জেনে মানুষ ঈশ্বর হয়ে যেতে পারে। তাই প্রথম জীবনে নিমাই পণ্ডিত পরবর্তীকালে কলির অবতার বা নাম অবতার হিসাবে তাকে প্রতিষ্ঠা তার আছে, যে তিনি নামকে, হরিনামকে কলিযুগে প্রতিষ্ঠা করে গেছেন এবং পরবর্তী যুগের মানুষদের, আমাদেরকে এবং আমাদের পরের যুগেরও ওই একই রাস্তা, যে এই যুগে হরিনাম ছাড়া অন্য কোনো কর্ম বিশেষ একটা ফলদায়ী হবে না। তো হরিনামের সঙ্গে সঙ্গে আমাদের ইষ্ট নামকেও স্মরণ মরণ করতে হবে, কারণ হরিনাম পেতে গেলেও গুরুর কাছে যেতে হয়। আর এই গুরু পরম্পরাটা হলো ওই রকম মন্ত্রের সাধন করতে করতেই এক গুরু আর এক শিষ্যকে সেই গুরুর জায়গায় উন্নীত করতেন। আমাদের গুরুও যখন তার গুরুর কাছ থেকে একের পর এক সাধন নিয়ে 4-5টা সাধনে সিদ্ধি লাভ করার পরে প্রতিবারই তিনি সাধন নিয়ে আসতেন। গুরু তাকে প্রাণ ভরে গুহ্যতম, গুজ্জাতি গুহ্য মন্ত্রের সাধন শিখিয়ে দিয়ে বলতেন, যা এইভাবে এই মন্ত্রের সাধন কর গিয়ে। কিছুদিন পরে গুরুদেব সেই সাধন করে আবার গুরুর কাছে যেতেন, গুরুদেব আপনার দেওয়া মন্ত্রে এই 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 আমার দর্শন উপলব্ধি, হ্যাঁ হয়েছে। আবার আরো কিছু ইচ্ছা করে, ঠিক আছে আর একটা নে। তো 5টা সিদ্ধি লাভ আপনাদের বা আমাদের গুরুদেবেরও করা আছে। এই সমস্ত মহাপুরুষরা যে সিদ্ধিলাভ কথাটা, সেই সিদ্ধিলাভ কথাটার সঙ্গে যেটা প্রথমে শুরু করেছিলাম আমি,
যে বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ এটাকে যেমন আমরা এখন একই বলে মনে করি, গুরুতেও সেই শক্তিটা, সেই ভাবটা, সেই দেবত্ব এবং সেই যোগ্যতা বা সেই মন সমস্ত কিছুই থাকে। সেই জন্য বর্তমান সময়ে বলা হচ্ছে যে গুরু সর্বোপরি, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন যুগের দেবতা, তারা ত্রিকাল রক্ষা করেন বা ত্রিযুগ ত্রিভুবন রক্ষা করেন, কিন্তু গুরুর স্থান তাদের উপরে। সেই গুরু মানুষ হয়ে আমাদের কাছে তার সেই ব্রহ্মবেদ, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মচিন্তা এবং স্বয়ং তিনি ব্রহ্ম হয়েও আমাদের মানুষের কাছে কাছে আসেন। সেই যে ঋষিদের যুগের কথা বলা হলো, আপনাদের গুরুদেবও বলেছেন মানুষের এত দুঃখ কেন? মানুষের দুঃখ দুর্দশা করবার জন্য আমি আমার গুরুর কাছে গিয়ে বলেছিলাম, মানুষ এত দুঃখ পায় কেন? আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাতে প্রতিটি মানুষ সুখে থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকে, আমি সেইটা পরিবেশন করব। গুরুদেব বলেছিলেন, আগে নিজে তৈরি হ, তারপরে করবি। তাহলে দিন আমাকে সেই শিক্ষা। সেই শিক্ষা শিখে এসে তিনি আমাদের মতো মানুষকেই আশ্রয় করেছেন। আশ্রয় করেছেনই বলছি, তিনি নিজের গুরুগিরি দেখানোর জন্য করতে পারতেন, নিজেও শাস্ত্র রচনা করে অমর হয়ে থাকবার চেষ্টা করতেন, নিজের কত সিদ্ধি লাভ সেই সব সম্পর্কে নিজের প্রচারও করতে পারতেন, কিন্তু সেসব না করে তিনি করলেন দেশভাগ, লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল, ঘর সংসার, বাগান পুকুর, গোয়াল ভরা গরু, দিঘি ভরা বা পুকুর ভরা মাছ, মাঠে ফসল, বাড়িতে সংসার, স্ত্রী পুত্র পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে এক রাত্রিরে কয়েক ঘন্টার নোটিশে পালিয়ে যেতে হবে। সেই মানুষগুলোর জীবনে কি ছিল তখন? সবই থাকতে তাদেরকে শুধু প্রাণটাকে নিয়ে পালিয়ে আসতে হয়েছে, শুধু প্রাণ, আর কিচ্ছু নেই তাদের কাছে। তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের টাকা পয়সা, তাদের ধন সম্পদ, তাদের মান সম্মান, সমস্ত কিছুই তাদের কাছ থেকে সেই দিন একবারে একসঙ্গে সকলের কাছ থেকে চলে গেল। সেই মানুষগুলোর কাছে আমাদের গুরু মহারাজ গিয়ে তাদের আশ্রয় হলেন। গুরুদেব তাদেরকে আশ্রিত করতে থাকলেন। যতগুলো কলোনি সেই সময় হয়েছিল, যতটুকু আমি জেনেছি, যে তিনি প্রতিটি কলোনিতে কলোনিতে ঘুরে ঘুরে প্রতিটি বাড়িতে বাড়িতে, তার চেনা হোক অচেনা হোক, শিষ্য হোক না হোক, তাদের বাড়িতে গিয়ে তাদের মঙ্গল কামনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, কি করে চলে, কি করে চালাও। এই তাহিরপুর, চাকদা এই সব এলাকাতেও তিনি এসেছেন। এখানে এসে মানুষকে বলে উপদেশ দিয়েছেন যে ওই তাস খেলে এরকম আড্ডা মেরে চলবে না চিরকাল। সরকারি ডোল দুবেলা একমগ করে খিচুড়ি বা একটু খাবার দিয়ে যায়, ওতে চিরকাল চলবে না। যা করে পারো নিজেরা নিজেদের একটা উপায় অবলম্বন করতে চেষ্টা করো। উপায় হচ্ছে, প্রাথমিক উপায় হচ্ছে অর্থ। তো 5 টাকা ধার নিয়ে সেই 5 টাকারই কোনো একটা সবজি বা কোনো একটা জিনিস কিনে নিয়ে রেল লাইনের ধারেই বসে থাকো, বাজারে যেতে না পারো, 6 টাকায় বিক্রি হবে। সে পরের দিন আবার 6 টাকা নিয়ে 7 টাকা করবে, 7 টাকা থেকে 10 টাকা হবে, 10 টাকা থেকে 20 টাকা হবে। এইভাবে নিজেদেরকে পরিণত করতে হবে। আর তিনি বলছেন, তোমাদের আধ্যাত্মিক দিক থেকে আমি যতটা পারি তোমাদের সাপোর্ট করে যাব, যাতে তোমরা যত তাড়াতাড়ি প্রতিষ্ঠা লাভ করতে পারো। এবং শেষের দিকে বলে গেছেন যে আমার শিষ্যদের আমি যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে গ্রহণ করেছিলাম, আমি স্যাটিসফাইড যে আমি আমার গুরুগিরি
বা আমার শিষ্য রক্ষা করবার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করে চলেছি। কিন্তু এই মানুষগুলির কাছ থেকে তিনি ধর্মের জন্য বিশেষ কোনো বড় বড় কঠিন উপদেশ দিয়ে যান নাই। তিনি যে সমস্ত সাধন ভজন করেছিলেন গল্প করেও বিশেষ কারো কাছে বলতে পারেন নাই, কারণ আমাদের সেই গল্প শুনে, ভগবানের কথা শুনে গল্প শুনে আমাদের পেট ভরবে না। আমাদের সমস্যাগুলো আজও রয়ে গেছে সেই রকমই জ্যান্ত জ্বলন্ত, এই কলোনিগুলোতে ঘুরলে দেখা যায়। গুরুদেব তাদের বললেন, তোমরা ধর্মকে আশ্রয় করো, যেখানে যেখানে আমার মঠ মন্দির আছে তোমরা সেখানে গিয়ে একটু মঠে প্রণাম করে তোমাদের মনের কথা আমাকে জানিও, আমি যথাযথভাবে তোমাদের যথাসাধ্যভাবে তোমাদের সেই সমস্যার সমাধান করব। তার দেহ রাখার সময় তার অত্যন্ত প্রিয়জনরা জিজ্ঞেস করলেন, গুরুদেব আপনার শরীর তো এখন প্রায় দিনই অসুস্থ, এখন তো আপনি চলে যাবেন, এতদিন পর্যন্ত অল্প বয়স থেকে তখন আমাদের ঠাকুরদারা তারা আপনাকে নিয়ে যেত বা আপনি তাদের বাড়ি আমাদের বাড়িতে যেতেন, ঠাকুরদারা বাবারা, এখন আমরা, আপনি চলে যাবেন, আমরা কি নিয়ে থাকব? গুরুদেব বললেন যে আমি এই শ্রীগুরু সঙ্গ রেখে গেছি, এই শ্রীগুরু সঙ্গে সেবা করো। শ্রীগুরু সঙ্গ ও আমি এক অভিন্ন, আমি শ্রীগুরু সঙ্গ হয়ে নিত্য বর্তমান, আর শ্রীগুরু সঙ্গ 4 যুগ ঘুরবে, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ ঘুরবে। এই যে কলিকাল, এই কলিকালের পরে আবার নতুন যুগ আসবে, নতুন সময় আসবে, নতুন পরিবর্তন জগতে হতে থাকবে। সেটা প্রলয়ের মধ্য দিয়ে হবে না, এইভাবেই হচ্ছে, এইভাবেই হবে। মানুষকেও আরও বুদ্ধিমান হতে হবে, মানুষ বুদ্ধিমান হয়েছে সেই যুগের থেকে এই যুগে। আমরা বলি এই যুগেও যথেষ্ট হয়েছে, মনে হয় না, কারণ সেই যুগের আমাদের খুঁটিনাটি রকেট তৈরি করা বা প্লেন তৈরি করা, চাঁদে যাওয়া বা চাঁদেরও উপরে যাওয়া, এই সমস্ত রকেট আগেকার দিনে আমাদের মুনি ঋষিদের কাছেও হয়তো ছিল, তারা ধ্যান যোগেও যেতে পারতেন। আমরা ভাগবত পুরাণে নারদের ঢেঁকি যন্ত্রের কথা শুনি, ঢেঁকি যন্ত্র তার সমস্ত জায়গায় যেতে পারত, নারদ তাতে চড়ে চড়ে ঘুরতেন। যাই হোক, আকাশযান ছিল এবং তারা মহাকাশ বিদ্যাতেও যথেষ্ট পারদর্শী ছিলেন। তাই জন্যই তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমাদের রাশিফল প্রভৃতি, জ্যোতিষতত্ত্ব, তো এই সমস্তগুলি যে তারা সৃষ্টি করে রেখে গেছেন এবং নির্ভুল, আজকে বিজ্ঞানের সঙ্গে, বরং বিজ্ঞানের থেকে আমাদের ঋষিরা আর একটু উন্নত ছিলেন এই সমস্ত সূক্ষ্ম গবেষণাতে। তো গুরুদেবের কাছে সেই সবই ছিল। গুরুদেবও জ্যোতিষ তন্ত্র বা জ্যোতিষ তত্ত্ব জানতেন। পূজা পাঠ, বিশেষ বিশেষ পূজা পাঠ বিশেষ বিশেষ দিনে তিনি অনুষ্ঠান করতেন এবং বলতেন, এগুলো শিষ্যদের জন্য, এগুলি তোমাদের জন্য, আমার জন্য নয়, আমি এসবের বাইরে। তিনি যে মহাসিদ্ধ পুরুষ ছিলেন থেকেও তিনি জগৎ কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, তার চেনা হোক অচেনা হোক, তাকে আদর করে গ্রহণ করেছেন এবং তাকে নতুন পথে তাদের পিছনের জীবনটাকে সম্পূর্ণ মুছে দিয়ে নতুন জীবনে তাদেরকে অগ্রসর করিয়ে দিয়েছেন এবং বলেছেন, বাস্তবিক পক্ষেই আমি তোমাদের হাত ধরে নিয়ে যেতেছি, বাস্তবিক পক্ষেই আমি তোমাদের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা যে আমার কথা শোনো না, তোমরা আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমাকে একটু ভাবো। আমরা আজ তাকে, তার শ্রীগুরু সংঘকে আমরা সেই শ্রদ্ধা করতে পারি না। শ্রীগুরু সংঘকে শ্রদ্ধার বদলে আমাদের কখনো কখনো হিংসা এসে যায়। শ্রীগুরু সংঘের কাছে আত্মসমর্পণ করো, শ্রীগুরু সংঘ তোমার দায়িত্ব নেবে। আমরা বিশ্বাস করতে পারি না, আমার এত সমস্যা, শ্রীগুরু সংঘ কি করবে? সে তো আমার মঙ্গল ঘর দিলে তবে খেতে পায়, না হলে খেতে পায় না। তো সেই মঙ্গল ঘটকে শুধু শ্রীগুরু সংঘকে বাঁচানোর জন্য নয়, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে, প্রতিটি পদক্ষেপকে, প্রতিটি দিনকে ও তোমার মঙ্গল ঘট তোমাকে তার অধিষ্ঠান থাকবে। গুরুর কৃপা শক্তির ভাণ্ড ওই মঙ্গল ঘট। সেই মঙ্গল ঘটে ঠিক ঠিকভাবে তার পরিচর্যা করলে, তার সেবা করলে
ওইখান থেকেই আপনার যাবতীয় দৈব শক্তি, যাবতীয় সমস্যা, যাবতীয় আনন্দ সেখান থেকেই আপনি লাভ করতে পারবেন। মঙ্গল ঘটের সেবা যদি ঠিকমতো হয়, আমি সেখানে উপস্থিত থাকি। তো আমাদের দৈনন্দিন জীবনকে তিনি পরিচালিত করবার জন্য কিছু নির্দেশ দিয়ে গেছেন। তার মধ্যে নববিধানকেই আমরা হাতের কাছে পাই। আর যে বিষয় তিনি একটু রেখে গেছেন আমাদের চোখের সামনে, আমরা সেটাকে সঠিকভাবে আমাদের সেই বিষয়ে কিছু কর্তব্য আছে বলেও আমরা শিষ্যরা এখন পর্যন্ত সেগুলোকে ধরি নাই। তিনি যে সংঘাদর্শের কথা বলে গেছেন, সত্য সেবা নীতি ধর্ম, আমরা উচ্চারণ করি, এখানে ওখানে লিখে রাখি, বইপত্র ছাপানোর সময়, উৎসবের চিঠিপত্র ইত্যাদিতে সংঘাদর্শ সত্য সেবা নীতি ধর্ম একটু মোটা মোটা করে লিখি, কিন্তু সেগুলো আমাদের জীবনে কিভাবে প্রতিপালন করি সেটা আমাদের বুঝতে হবে। সঙ্গের আদর্শ, গুরুদেবের ফিলোজফি, গুরুদেবের দর্শন, সেই দর্শনকে তিনি 4টি শব্দের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ছন্দবদ্ধ করে বলে গেছেন, সত্য সেবা নীতি ধর্ম জীবনের 4ই কর্ম। এই লাইনটিকে আমাদের জীবনে যদি আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরও ব্রহ্মজ্ঞান লাভ, এই জগতের জ্ঞান লাভ, আমাদের নিজেদের কি বলবো, নিজেদের জীবন তো বটেই, নিজেদের পরিবার থেকে শুরু করে আরও অনেকেরই আমরাও উপকার করতে পারবো, যদি আমরা গুরুদেবের ওই নির্দেশ বা গুরুদেবের সংজ্ঞাদর্শ, এই সংজ্ঞাদর্শ কি? সংজ্ঞাদর্শ হলো যে গুরুদেবের কাছে বা শ্রী গুরু সঙ্গের মূলে পৌঁছানোর পদ্ধতি, ধাপ, 4টে ধাপ, 4টে দিক, 4টে রূপ। তার প্রথম রূপটাকে গুরুদেব রেখেছেন যে সত্যরূপং পরম ব্রহ্ম, আমাদের ঋষিবাক্য, বেদ বেদান্তের শ্লোক, সত্যরূপং পরম ব্রহ্ম সত্যং হি পরমং তভ সত্যমূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্যের উপরে কিছু নাই, সত্যই চূড়ান্ত লক্ষ্য। সত্যের জগৎ, সত্যের আশ্রয়, সত্যাশ্রয়ী হয়ে সত্যকে অবলম্বন করে চলতে পারলে তার জীবন অতি শীঘ্রই সত্য সত্যই সে ব্রহ্ম লাভ করবে, বা তার এই মানব জীবন চিরকালের জন্য বা অন্য কোনো জীব জন্ম তার আর হবে না। যেমন অন্যান্য মহাপুরুষদের সম্পর্কে বলা হয়, আমি বৈদিক ঋষিদের থেকে শুরু করেছিলাম মহাপ্রভু পর্যন্ত, মহাপ্রভুর পরেও চলছে সে পরম্পরা। আমাদের শ্রীগুরু ভগবানও ঠিক সেই রকমই এক অবতার পুরুষও তাকে বলতে পারেন, সদ্গুরুও বলতে পারেন, মহাপুরুষও বলতে পারেন, নিষেধ নাই, তিনি সবই। তাই তিনি আমাদের বলে গেছেন যে তোমরা যদি সত্যকে আশ্রয় করে থাকতে পারো, যদি সত্যকে ধরে থাকতে পারো, তাহলে তোমাদের ঈশ্বর লাভ হবে। জাগতিক সুখ, জাগতিক আমাদের কর্মক্ষয় থেকে শুরু করে আমাদের পাপ পুণ্য সমস্ত কিছু পরিত্যাগ করে আমাদের সংসার জীবনকে সুন্দর করে নিয়ে চলতে পারবো, যদি আমরা সত্যকে আশ্রয় করে চলতে পারি। তাই সত্য হয়ে গেছে আমাদের কাছে শ্রীগুরু জয়, সত্য হয়েছে আমাদের কাছে একটা চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্য হলো ব্রহ্মজ্ঞান লাভ করা, সত্যরূপক পরব্রহ্ম, ঋষিরা বলে গেছেন। তো সেই পরব্রহ্মের স্তরে পৌঁছানোর জন্য আমাদের গুরুদেব উপায় করে দিয়ে গেছেন, রাস্তাও বলে দিয়ে গেছেন, এবং সেই পথে আমাদের পরিচালিত হতে হবে আমাদের পূর্ণতা লাভ করতে গেলে। দ্বিতীয় কথা আছে সেবা, সেবা করতে হবে, পরস্পর পরস্পরকে দেখে শুনে চলতে হবে। শুধু নিজের স্বার্থপরতা, এটা নিজের স্বার্থপরতা বলতে ধরুন টাকা পয়সার কথাই যদি বলা হয়, তাহলে আমি একটা ব্যবসা করছি, সেই ব্যবসাতে বেশি লাভ করতে 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 আমি অনেক টাকা লাভ করতে পারি, এবং সেটা আমার নিজস্ব টাকা, দরকার আছে। কিন্তু সেই দরকারটাকেও আমাদের সামঞ্জস্য করে নিয়ে চলতে পারলে অন্যের কাছ থেকে দাম বাড়িয়ে কোটি কোটি টাকা অনেকেরই আছে বর্তমান সময়ে, তো সেই টাকাগুলো তার হয়ে রয়েছে। কিন্তু তারা যদি ওই টাকাগুলো তার প্রয়োজনে রেখে বাকিটা যদি অন্যদেরকে, আমাদেরকে সকলকে দিয়ে দিতেন,
তাহলে আমাদেরও জীবনের মান অনেকটা উন্নত হতো। কিন্তু সেটা এই যুগে হয় না, কলিযুগে ওসব নেই। কিন্তু কলিযুগে বলা হচ্ছে যে সেবা পরম ধর্ম, সেবা করার সামর্থ্য থাকলে সেবা করতে হবে। যেটা বলছিলাম যে আগেকার দিনে রাজারা তাদের ভান্ডারকে খুলে দিতেন, যাকে আমরা এখন সাধুদের মিটিং মানে ভোজন, অনেক সাধুকে একসঙ্গে ডাকলে সাধু ভান্ডারা, ওখানে সাধু ভান্ডারা। তাই কুম্ভ মেলা টালে আমাদের রোজই ভান্ডারা, প্রতিটি মঠ থেকেই নিমন্ত্রণ করা হয়, আপনাদের এখান থেকে 5জন 7জন সাধু যাবেন, আমাদের ওখানে আজকে অমুক ভক্ত ভান্ডারা দিচ্ছে। খাওয়া দাওয়া, দক্ষিণা প্রণামী, কাপড় চোপড়, বাসন কোসনও কেউ দিয়ে। তো সেই সব সাধু সেবার বা সাধু ভান্ডারা আজও চলছে। তো সেই রকম করে আমাদেরও প্রতিদিনই কিছুটা সেবা করতে হবে। এটা শ্রীগুরু সংঘের আদর্শ, সংঘাশ্রয়ীদেরও আদর্শ। নীতি কথাটা আমরা এখনো বুঝে উঠতে পারি না। শ্রীগুরু সংঘের এই নীতিটা কি? শ্রীগুরু সংঘ একটা ধর্ম প্রতিষ্ঠান, সত্য সেবা নীতি ধর্ম। ধর্ম কথাটা বুঝি মাতৃ সঙ্গে যাওয়া, এবং যাওয়াকে ধর্ম না অধর্ম সেটা আমাদের প্রথম থেকেই আলোচ্য বিষয় হয়ে গেছে। যে আমরা এই ধর্মসভাগুলোতেও কজন পুরুষ এখানে উপস্থিত হয়েছে, মায়েরা যে কজন আছেন, এটা মায়েরাকে গুরুদেবও প্রশংসা করে গেছেন যে সেগুলো সঙ্গে বাঁচিয়ে রাখলে আমার মায়েরাই রাখবে। ওদের মধ্যেই একটু ধর্মভাব আমি জাগাতে পেরেছি, আমার কোনো পুরুষকে পাই নাই। পুরুষ শিষ্যদের তার প্রতি কি যে বিতৃষ্ণা, ধর্মসভায় তাদের উপস্থিত থাকতে কেন কষ্ট হয়। প্রায় প্রতিটি ধর্মসভাতেই বহু বছর পর্যন্ত, প্রায় 40 বছর এই শ্রীগুরু আশ্রমে ধর্মসভাতে প্রথম দিন থেকেই বিভিন্ন ধর্মসভায় ঘুরে বেড়াচ্ছি। তো দেখানি সব জায়গাতেই মায়েদের উপস্থিতি দাদাদের থেকে অনেক অনেক গুণ বেশি। আজকে এখানে যদি 50-60 জন মায়েরা থাকেন, তাহলে 5-7 জন হয়তো দাদারা আছেন। এটা আমাদের দুর্ভাগ্য। সমাজ সৃষ্টি করতে গেলে উভয়কেই দরকার, কিন্তু তারা নিজেদের মধ্যে কি গন্ডগোল নিয়ে বসে থাকেন কে জানে, জানি না। অশান্তি আছে সব শাখা সঙ্গেই। তো সেইটা ওই নীতিগুলোকে বদলাতে হবে, একটা সঠিক নীতি নিয়ে চলতে হবে, যে গুরুদেবের বাক্য মেনে চলবো। গুরুদেবের শিষ্য হয়েছে, শ্রীগুরু সংঘের সেবা করবার অধিকার, ব্যাস আমার শুধু এইটুকু চাই, এটাই আমার নীতি। কেউ যদি আমাকে গালিও দেয়, দে, তুই জানিস না, জানিস না, বুঝিস না, গালি দিচ্ছিস, দে, আমি তো ঠিক চাইছি, আমি তার সঙ্গে ঝগড়া করতে যাব কেন? তুই নির্বোধ, আমার দরকার কি? আমি আমার লাইনে চলবো, এইটা হচ্ছে নীতি, একটা প্রিন্সিপাল। আমি গুরুদেবকে ভালোবাসি, আমার সেই গুরু সঙ্গ, গুরুদেব আমাকেও দিয়ে গেছেন, আমাকে পালন করতে হবে। আর বলা হচ্ছে ধর্মের পথ ধরে চলো। সেই ধর্মের পথকে ঋষি বাক্য হচ্ছে যে কলৌতৎ হরিকীর্তনাথ। মহাপ্রভু নিজে করে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, শিখিয়ে দিয়ে গেলেন, হরের নাম হরের নাম হরের নামই ওকে বললাম, কলৌ নাচতে বা গতিরন্যতা। তিনি হরিনাম করে নিজে কৃষ্ণকে অনুভব করে, তাকে বলা হতো যে তিনি, তার আত্মা কৃষ্ণ আর শরীর বা মন রাধা। তিনি রাধার আলোচনা বেশি করতেন, কৃষ্ণের কথা বলতে পারতেন না। এই জন্য তাকে নাম দিতে যখন বলা হয়েছিল, বৈষ্ণব ধর্মে এরকম আলোচনা আছে যে তিনি বলতেন যে আমি কাউকে মন্ত্র দিতে পারবো না, দেন নাই কাউকে। উচ্চারণ করলে অজ্ঞান হয়ে যেতেন, সেন্সলেস হয়ে যেত, সমাধি হয়ে যেত। এই কৃষ্ণ বলবে কি করে? সেগুলো হচ্ছে ধর্ম। ধর্ম যা ধারণ করে থাকে, ধর্ম যা ধারণ করতে হবে, মানুষ হিসেবে যাকে ধর্ম বলে ধারণ করতে হবে। গুরুদেবের ফিলোসফিটা এই রকম। তিনি বলছেন সত্য সেবা নীতি ধর্ম, জীবনের চারিকর্ম। এই ভাবনাগুলোকে রেখে শ্রীগুরু সংঘের আশ্রয় নিয়ে, শ্রীগুরু সংঘের গুরুর কাছে পাঠ, মাতৃসঙ্গে গিয়ে নতুন নতুন পাঠ। আমরা প্রথম যুগে যখন গুরুগৃহে যাওয়ার কথাটাকে, আমাদের স্কুলে যাওয়া কতগুলো বইপত্র নিয়ে মাস্টারমশাই কিছুটা পড়া শুনিয়ে শিখিয়ে দিলেন, কিছু পড়া, এইটা পড়া দিলাম, কালকে পড়ে তৈরি করে আনবি, কালকে পড়া ধরতেন। বলতে না পারলে পিটাতেন, ছড়ি দিয়ে 2-4 ঘা দিয়েও দিতেন, আবার বুঝিয়েও দিতেন, আবার নতুন পড়া দিতেন। ধর্মপথের কাঁটা কোথাও না কোথাও থেকে একটা অসুবিধার সৃষ্টি হয়ে যায়। তো
এগুলো কলিরই স্বভাব, এই যুগের স্বভাব। আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাভাবনা এর বেশি কিছুতেই বার করা যাচ্ছে না, ছিঁড়ে বের করতে হবে। এই জন্য একে অপরকে আমরা চাবুক মেরে চলছি, ক্ষতবিক্ষত হচ্ছি, হতাশ হচ্ছি, কেউ সরে থাকছি সঙ্গের থেকে, কেউ এগিয়ে আসবার চেষ্টা করছি, কেউ অপেক্ষা করে বসে আছি, দেখি না কি করে, দেখি না কি বলে। গুরু ভাবনাতে এগুলো রাখলে চলবে না। আপনার ধর্ম আপনাকেই করতে হবে, অন্য কে কি করছে, কে কি ভাবছে, কে কি বলছে দেখলে চলবে না। আর যদি দেখতে হয় তাহলে সমস্ত মানুষ জাতির স্বভাবকে, তার অন্তরকে, তার অন্তর চিন্তাভাবনাকে, তার গতি প্রকৃতিকে এই সমস্ত বুঝে নিয়ে গুরুদেব যেরকম ছিল প্রতিটি মানুষকে দেখে তিনি বলে দিতে পারতেন তার ভূত ভবিষ্যৎ। তাদেরকে সেই রকম উপদেশও দিতেন, সেই রকম আশীর্বাদও দিতেন, কাউকে সাবধানও করে দিতেন, কাউকে তাবিজ কবজও দিতেন। তোমার এত বড় বিপদ আসবে, তোমার জন্য এই ঔষধ বানিয়ে রাখবো, কয়েকদিন পরে এসে নিয়ে যাবা। তো সেইভাবে গুরুদেবের কাছে পাওয়া তাবিজ কবজ এখনও বংশ পরম্পরায় অনেকে ব্যবহার করছে। পর্দা করতেন, গুরুদেব দিয়ে গেছে। অমরদার হাতেও দেখেছিলাম বড় বড় মাদুলি। তো সেগুলো এখন আর নাই, কারণ আমাদের এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছে। এটা যুগের স্বভাব যে আগে যে কোনো মানুষ রোগ ব্যাধি থেকে শুরু করে যাবতীয় সমস্যা গুরুদেবের কাছে গেলে গুরুদেব যা হোক করে সে সমাধান করে দিতেন। ভয়ঙ্কর সমস্যাও সমাধান হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমাদের নিজেদের সমস্যাও আমরা মেটাতে পারি না, সমস্যা বাড়িয়েই চলেছে। তো এই যে সত্য সেবা নীতি ধর্ম সংজ্ঞাদর্শ, এই সংজ্ঞাদর্শকে আরো ছোট করে একটা সুন্দর ছন্দের মধ্যে নিয়ে এলে যে সত্য আমার লক্ষ্য, সেখানে পৌঁছতে হবে। যেখানেই যাই, তীর্থে যাই আর অন্য কোথাও, অন্য দেশে যাই, বিদেশে যাই, যেতে গেলে আমাকে কিছু টাকা পয়সা নিতে হয়। প্রথম হচ্ছে গাড়ি ভাড়া, তারপর সেখানে গিয়ে থাকবো, সেখানে থাকা খাওয়া বিদেশে, সেখানে আমার নিজের লোক কেউ নাই। তো সেই থাকা খাওয়া টাকা পয়সাটা আপনাকে অন্যের সেবা করে, জীব সেবা, সঙ্গ সেবা, গুরু সেবা ইত্যাদি সেবার মাধ্যমে আপনাকে পথের পাথেয় তৈরি করতে হবে। সেবা করতে করতে আপনার মনের শ্রীগুরু সঙ্গের আদর্শের সঙ্গে আপনি মিলতে পারবেন, মিশতে পারবেন। সত্য আমাদের লক্ষ্য থাকবে, সত্যরূপং পরম ব্রহ্ম, সেখানেই আমাদের পৌঁছানো, সেইখানেই শেষ, তারপরে আর নাই। সেবা হবে আমাদের পাথেয়, এই জন্য আমাদের সেবা কর্ম করে চলতে হবে। সেটা সবসময় প্রতীকী নয়, যথাসাধ্য সেবা শ্রীগুরু সঙ্গ যেভাবে পারছে করছে, কেন্দ্রীয়ভাবে যথেষ্ট নয়, কিন্তু সাধ্যমতো শ্রীগুরুর সঙ্গে সেবা কার্য হয়ে চলেছে। বিশেষ প্রতিদিনে প্রায় এখন 300-400 করে লোক প্রতিদিন প্রসাদ পাচ্ছে দুবেলা। এটা একটা বড় সেবা। বহু মানুষকে অন্নদান শ্রীগুরু সঙ্গ করে চলেছে সেদিন থেকে আজও। বহু মানুষ এই শ্রীগুরু সঙ্গের ওই প্রসাদের উপরে নির্ভর করে চলছে। নীতিকে বললাম বাহন, আমাদের এই সংঘকে বাহন করে সঙ্গের পথকে ধরে যদি আমরা ভাতৃসঙ্গ মাতৃসঙ্গের কর্মী হয়ে ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে যোগদান করতে করতে সঙ্গের কথা, গুরুর কথা শুনতে শুনতে একটু একটু করে যদি আমরা গুরুদেবের সেই সাধন জগতের মধ্যে পৌঁছতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার সঙ্ঘের যাতায়াত, সঙ্গে যোগাযোগ, সেটা হবে আমার নীতি বা সেটা হবে আমার বাহন। গুরুদেবের কথা অনুসারে আমাকে চলতে হবে। আর ধর্ম লাভ যখন আমি সেখানে পৌঁছব এই পদ্ধতি অনুসারে, তখন ধর্ম স্বয়ংই আমাকে আশ্রয় করবে। আমি এগুলো করতে করতে চলতে চলতে সমাজের কাছে ধার্মিক লোক বলে প্রতিষ্ঠা পাব। তো শ্রীগুরু সঙ্গ এইভাবে মানুষ তৈরির কারখানা করে গেছে। আর দৈনন্দিন জীবনে চলার জন্য আমাদের করতে হয় যেগুলো অতিথি সেবা, ঘরে ঠাকুরের সেবা, অন্যান্য জীবজন্তুর সেবা, তো সেই সেবা কাজ থেকে শুরু করে আরও প্রতিদিন আমাদের কিছু করার থাকে। সেইগুলো করার জন্য তিনি বলছেন যে নববিধানের বিধানগুলিকে তোমরা যদি মেনে চলো, তাহলে পরে প্রতিদিন ওই যে কর্মগুলিকে করতে বলা হয়েছে ওই দিক
ওইগুলো থেকে তোমার প্রতিদিনের কর্মক্ষয় হতে থাকবে। আমি তোমাদের প্রতিদিনই ধর্মের পথে এক পা দুপা করে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ শুধু এইটুকুই বলে যাই যে সংঘাদর্শ এবং নববিধান যদি ঠিকভাবে পালন করে চলেন, মেনে চলেন, তাহলে আমরা গুরুদেবের যে নির্দেশ বা গুরুদেবের যে ধারা, তাতে প্রত্যেকেই আমরা ঈশ্বর লাভ, ধর্ম লাভ, গুরু লাভ, আমাদের জীবনকে ধন্য করে এখানেই যাতায়াত, এই বৎসরে, এই জন্মেই আমাদের সব কিছু গুরুতে সমর্পণ করে গুরুর চরণে গিয়ে আশ্রয় নেব, যেখান থেকে আর কোথাও যেতে হয় না। আজ এই কয়টি কথা বলে আপনাদের সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ওং সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি।